আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো আমার শাশুড়ি মা গাছ থেকে কিছু সিম আর টমেটো পেড়ে আনছে। আর এদিকে আজকে ফ্রিজটা ক্লিন করব, তাই ফ্রিজ থেকে সব বের করে নিচ্ছি। যেহেতু রমজান চলে এসেছে, রমজানকে ঘিরে সব কাজ করতে হয় এখন। রমজান হচ্ছে উসিলা, রমজানের উপলক্ষে পুরো ঘরটা পরিষ্কার করে নিতে হয়, আর পুরো ঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। এই তো আজকে আজকে করব ডিপ ফ্রিজ আর এমনি ফ্রিজ দুইটাই ক্লিন করব, তাই ফ্রিজ থেকে সব আমি বের করে নিলাম। আর এদিকে রান্না বান্নার ব্যবস্থা করলাম। গাছের শিম রান্না করব, আর রান্না করব মুরগির হাত পা এগুলো দিয়ে, ডাল দিয়ে। এগুলোর জন্য সব কিছু আমি কেটে কুটে নিলাম। এই তো শিমটাও বসিয়ে দিলাম। আর ওইদিকে কাজের আফাকে দিয়ে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। আমি সব বের করে দিলাম, গুছিয়ে দিলাম, উনি ক্লিন করে নিচ্ছে। ভাই বের করাটাও কিন্তু অনেক প্যারা। আমার যেহেতু ডবল ডোরের ফ্রিজ, তাই এটা নিয়ে একটু বেশি প্যারা হয়। সব কিছু পাটে ফাটে বের করা, আবার সব কিছু পাটে ফাটে লাগানো। উনি তো এগুলো পারে না, তাই আমি সব কিছু বের করে ওনাকে দিলাম, উনি ক্লিন করে নিচ্ছে। এই তো এইদিকে আমি রান্না বান্না করছি গাছের শিম। আজকে শিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর মুরগির হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করব, মশার ডাল আর মুগ ডাল মিক্স করে। এই তো শিম কষানো শেষ, আমি এখানে জল দিয়ে দিলাম। আর অন্যদিকে বাচ্চারা তো পুরা বাসা মুখে করে নিচ্ছে, আজকে তারা ঘুমাচ্ছে না, পুরো অবস্থা খারাপ। তারপরে তো রান্না বান্নাও করতে হয়, সব কাজই করতে হয়, কোনো কাজই বন্ধ নাই। এই তো এখানে আমি তরকারিতে মাছ দিয়ে দিলাম। বাচ্চারা না থাকলে কিংবা ঘুমাইলে তখন কাজ করতে খুবই ভালো লাগে, ইজিলি কাজগুলো হয়ে যায়। যেদিন বাচ্চারা কাছে থাকে ওই দিন কাজ করা যে মহাবিপদ। কি কাজ করব, অবস্থা পুরো শেষ। একটু পরে মারামারি কাটাকাটি, এটা নষ্ট করে ফেলে ওটা নষ্ট করে ফেলে, আবার তাদেরকে সামলানো। আর রোজা উপলক্ষে তো অনেক কাজ, পুরা বাসা পরিষ্কার করা, তারপরে যাই রান্না বান্না, সব কিছু মিলিয়ে যত কাজই করি রান্না বান্না তো করতে হয়। যেহেতু দোকানের লোকেরা ঘরে ভাত খায়, তাই রান্না করতে হয়। দুপুরবেলা লাঞ্চ টাইমে দোকান থেকে সবাই এসে ভাত খায়। এই তো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম, এখানে মুগ ডাল আর মশারির ডালটা সিদ্ধ করে নিচ্ছি। কাজ করতে ভালোই লাগে, কাজে যদি কোনো প্যারা না থাকে। আর দেখা যায় যেদিন কাজে প্যারা থাকে ওই দিন কাজ করতেও ভালো লাগে না, কিন্তু আজকে কয়েকদিন টানা অনেক কাজ। এখান দিয়ে আমি মুরগির হাত পাগুলো কষিয়ে নিলাম। এই তো এখন এগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এই তরকারিটা ঘরের সবার অনেক পছন্দ। এই যে ডাল, ডাল দিয়ে হাড় দিয়ে, সেটা মুরগির হোক কিংবা গরুর হোক, এভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। ডালটা ফ্রাই হয়ে আসছে। এই তো ডালের জন্য আমি এখানে বাগার ভেজে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় কাজ, কাজের কোনো শেষ নেই। আজকে কাজ করতে করতে পুরোই অবস্থা খারাপ, শরীরের কোনো অবস্থা নাই, তারপরেও কাজ করতে হয়। যেহেতু রমজান চলে এসেছে, কাজে লেট করে করতেছি, তো এই জন্য কাজের প্রেশারটা বেশিই পড়ে গেছে। এই তো ডালে বাগার দিয়ে দিলাম। তো ডাল রান্না শেষ। আজকে সালাদ তো বানালাম, কারণ প্রত্যেক দিনে সালাদ বানানো হয়, যেহেতু টমেটোগুলো সবগুলো ফেকে যাচ্ছে। এই তো আপার ফ্রিজ ক্লিন করা শেষ।
আমি এটা ফিটিং করে নিলাম, সবগুলো জয়েন্টে লাগিয়ে দিলাম। এই তো ফ্রিজটা ক্লিন করা শেষ। মাশাআল্লাহ, ফ্রিজটা দেখতে এখন কত সুন্দর লাগতেছে। এমন ফ্রিজে আমার কিছুই এখন ঢুকাইতে ইচ্ছে করতেছে না, আবার নোংরা হয়ে যাবে, কিন্তু কিছুই করার নাই, সব কিছু আবার রাখতে হবে। এই ফ্রিজটা অনেক ঝামেলা লাগে, এটা খোলা আবার ধোয়া মোছা, তারপর ময়লা হলে অনেক খারাপ লাগে। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাইরে হাত পড়ে, তাই অতি সহজে ময়লা হয়ে যায়। এই তো ডিপটাও ক্লিন করা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে ফ্রিজটা গুছিয়ে নিচ্ছি, পুরোটা এখনো গুছাই নেই, একটু গুছাইলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এদিকে আমার শাশুড়ি আর আপা মিলে রসুন কেটে দিল। এই তো ব্লেন্ড করা শেষ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।